হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। তো দেখো, তোমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের যে পিডিএফটা হওয়া উচিত, যেটা 2020-তে শুরু থেকে কাউন্সেলিং যখন শুরু হয়েছে ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটে ছিল না, কিন্তু 13 তারিখে অর্থাৎ পরশু দিন, আজকে 15 তারিখ, সেটি পাবলিশড হয় 13ই নভেম্বর। তো সেটিতে অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে, যেগুলির মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমি এখানে কথা বলবো। যেমন যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করনি তারা কি সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করতে পারবে? তোমরা কি সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং নতুন করে করতে পারবে? চয়েস লকিং নতুন করে করতে পারবে? তোমরা কারা তার জন্য এলিজেবল? মূল সেই সব জিনিসগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। তো দেখো, প্রথমে যে জিনিসটা আমি দেখাতে চাইবো সেটা হচ্ছে যে প্রথম পয়েন্টটা সেরকম অতটা ইম্পর্টেন্ট না। হোয়াট ইজ দ্য প্রসেস অফ অনলাইন এনরোলমেন্ট? তো তোমাদের রাউন্ড 1 সিট পাবলিকেশন অবধি তো তোমাদের আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম। তারপর দেখো, রিপোর্টিং অ্যাট দ্য মেডিকেল অ্যান্ড ডেন্টাল or আয়ুষ কলেজ বাই দ্য ক্যান্ডিডেট ইন রাউন্ড 1 ফর অ্যাডমিশন আফটার সাকসেসফুল অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন at the allotted college. If the candidate does not take admission in allotted college, he or she will be out of counseling process for subsequent round. এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। তারপরে অ্যালোটেড ক্যান্ডিডেট হ্যাভ টু এক্সারসাইজ চয়েস ফর উইলিংনেস টু পার্টিসিপেট ইন সাবসিকুয়েন্ট রাউন্ড ডিউরিং অ্যাডমিশন অ্যাট দ্য অ্যালোটেড ইনস্টিটিউট। তুমি যে ইনস্টিটিউটে ফার্স্ট রাউন্ডে যদি অ্যালোটেড হও, সেখানে গিয়ে তোমাকে জানতে চাইবে তুমি সেটাতে ইচ্ছুক কিনা। নট উইলিং ক্যান্ডিডেট উইল নট বি এবল টু পার্টিসিপেট ইন সাবসিকুয়েন্ট রাউন্ড অ্যান্ড হিজ অর হার সিট টু হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ অলরেডি অ্যাডমিটেড উইল বি রিটেন্ড। অর্থাৎ তুমি সেই সিটে সেই কলেজেই ভর্তি হয়ে থাকবে, পরে আর অন্য কোনো কলেজে আপগ্রেড হতে পারবে না। এতে ফার্দার এগোনোর আগে তোমাদের একটি জিনিস আমি আপডেট দিয়ে দিতে চাই, যেটা হচ্ছে ইউসিএল আনএকাডেমি চ্যাম্পিয়ন্স লিগ, যেটা তোমাদের আমি বলেছিলাম আগেও যে প্রতি রবিবার হয়। এবারে যেহেতু দিওয়ালি পড়েছে রবিবারটা, তো সেই জন্য টাইমটা চেঞ্জ হয়েছে। ইউসিএল বায়োলজি টেস্ট আছে 7টার সময়, নভেম্বর 18 তারিখে। এটা কি তোমরা যারা জানো না তাদের বলি, অ্যাটেম্প্ট লাইভ এক্সাম অ্যান্ড উইন প্রাইজেস অ্যান্ড স্কলারশিপ। এনরোল ফর ফ্রি, ফ্রিতে এনরোল করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এটিতে তুমি যদি খুব ভালো র্যাঙ্ক করো, তাহলে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করলে সার্টেন অ্যামাউন্ট অফ প্রাইজ পাবে, সেটি তোমরা স্ক্রিনে দেখে নাও। এবং অবশ্যই আমি বলবো, এই টেস্টগুলি যেহেতু ফ্রিতে, তাই তোমরা অবশ্যই অ্যাটেম্প্ট করো। একটা এক্সাম লাইক সিচুয়েশন লাইভ পাবে, সেটিও তোমার জন্য যেমন প্রিপারেশনে হেল্প করবে, তেমনই তুমি প্রাইজ জিতে নেওয়ার সুযোগও পাবে। তো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা টেস্টের জন্য এনরোল করো এবং টেস্টটি দাও, এবং 50-এর মধ্যে র্যাঙ্ক করে এই প্রাইজগুলি জিতে নাও। এরপর আসা যাক, when will online enrollment process for the current year start? Online allotment process will start on the date for counseling schedule. তোমরা সেটা জানো যে কবে তোমাদের অ্যালটমেন্ট হবে, আগামীকাল 16 তারিখ। তারপর যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ডু আই হ্যাভ টু রিপোর্ট টু এনি কাউন্সিলিং সেন্টার ফর রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিং? না, এটা তো তোমাদের হয়ে গেছে, তোমরা নিজেরাই করেছো। এরপর দেখো, ডু আই রিকোয়ার এনি ডকুমেন্টস টু গেট রেজিস্টার্ড অনলাইন? তোমরা রেজিস্ট্রেশন করেছো, জানো যে কিছু ডকুমেন্টস লাগেনি। হাউ ডু আই গেট পাসওয়ার্ড ফর লগিং ইন? সেটা ইউজার ম্যানুয়াল যখন আমি দিয়েছিলাম একটি ভিডিওতে, সেটিতে আমি বলে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো, বা ইউজার ম্যানুয়ালটি তুমি যদি নিজেও দেখো সেখানে গিয়ে দেখতে পাবে। তারপর দেখো, হাউ মাচ টাইম উইল আই গিভেন টু জয়েন দ্য অ্যালোটেড কলেজ? তোমাদের অ্যাডমিশন ডেটগুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। এবং অবশ্যই সেটা আমি আরেকবার উল্লেখ করে দিই, 17, 18 আর 3টে ডেট আছে। প্রবাবলি আমার ওই তিনখানা ডেট মনে পড়ছে না, তবে লাস্ট ডেটটা আছে 24 তারিখ। ঠিক আছে, এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে, দেখো 8 নম্বর পয়েন্টে এই যে বোল্ড করে যেটা লেখা আছে, ইফ ক্যান্ডিডেট ফেলস টু জয়েন দ্য অ্যালোটেড মেডিকেল ডেন্টাল or আয়ুষ কলেজ উইথিন দ্যাট টাইম, then the allotted seat will be cancelled and candidate will not eligible for further round of the counseling due to non-reporting. তো তোমরা যেটা প্রশ্ন করতে যে তোমাদের কি জানানো যেতেই হবে যদি অ্যালট হয়ে যাও, নাহলে কি তোমরা ঘরে বসে সেটিকে কি সারেন্ডার করতে পারো না? করতে পারো, সেক্ষেত্রে তুমি আর পরের রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারবে না ডিউ টু নন রিপোর্টিং। তারপর 9 নম্বর পয়েন্টটা খুবই এসেন্সিয়াল, হোয়াট ডকুমেন্টস আর রিকোয়ার্ড এট টাইম অফ জয়নিং রিপোর্টিং ইন অ্যালোটেড মেডিকেল ডেন্টাল অ্যান্ড আয়ুষ কলেজ? তো তোমরা এখানে সব পুরো লিস্টটা দেখে নাও, আমি তোমাদের আগেও ওইটা নিয়ে একটু ভিডিওতে বলেছি, তো আবার আর একবার বলার কোনো মানে হয় না, কিছু নতুন কিছু নেই, ওই জিনিসগুলোই। তোমাদের এসসি এসটি যারা আছো তাদের জন্য কোনো এরকম লাগবে না যে রিনিউয়াল কিছু, কিন্তু ওবিসিদের জন্য এনসিএল এর একটা যে সার্টিফিকেট ইস্যুড ইন ফিনান্সিয়াল ইয়ার 2019-20, ওটা তোমাদের লাগবে। ওটি তোমরা অবশ্যই, আমি মনে করি যে তোমরা হয়তো করে রেখেইছো,
তবে যারা করোনি তারা এটা করে নেবে। আর ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য আমি অনেক দিন ধরে বলে আসছি যে এটা IPGMER ছাড়া হবে না। তো এখানেও সেইটাই লেখা আছে, বেঞ্চমার্ক ফিজিক্যাল ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যুড ফ্রম এ ডালি কনস্টিটিউটেড and authorized medical board of IPGMER Kolkata issued within stipulated time frame. No other PH certificate issued by any other authorities or hospital will be entertained. অর্থাৎ অন্য কোনো জায়গা থেকে নিলে হবে না। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সি কলেজ ইনফরমেশন অফ অ্যালোটেড কলেজ ফর এনি আদার ডকুমেন্টস হুইচ মে রিকোয়ার্ড বাই দ্য অ্যালোটেড কলেজ। তো তোমাদের এই যে এখানে কী কী ডকুমেন্টস লাগবে দেখলে, এরপর এখানে কোথাও বন্ডের কথাটা উল্লেখ করা নেই, আমিও যেটা দেখলাম। কিন্তু তোমরা এইখানে যে এরা WPMCC এটা বলে ছেড়ে দিয়েছে যে যে কলেজে অ্যালট হলো সেই কলেজের ওয়েবসাইটটা একবার দেখবে। তো তোমাদের প্রতিটা কলেজের ওয়েবসাইট তোমাদের চেক করা উচিত, সেখানে কী কী দেওয়া আছে সেগুলো দেখে নেবে। ক্যান্ডিডেটস উইথাউট অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্টস শ্যাল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন ইন অ্যালোটেড কলেজ। NRI কোটারটা বলছি না, আমার ভিডিও আমার মনে হয় না কোনো NRI ক্যান্ডিডেট দেখো বলে। তারপর কোশ্চেন নম্বর 10, হোয়াট আর দ্য ইনস্ট্রাকশন রিগার্ডিং OBC A, B, SC, ST, PWD certificate in case the candidate failed to produce proper caste certificate at allotted college will not be permitted to join the allotted seat if otherwise eligible with change category in the subsequent round। তার মানে পরের রাউন্ডগুলিতে তুমি তোমার ক্যাটাগরি চেঞ্জ করতে পারো। অর্থাৎ তুমি যদি SC সিলেক্ট করে থাকো, তারপর সেই SCটা তোমার হয়তো হলো না, তখন তুমি আনরিজার্ভ হিসেবে তুমি পরের রাউন্ডে নিজেকে সিলেক্ট করতে পারো। আর একটু ভালো করে পড়ে নিই, ইন কেস দ্য ক্যান্ডিডেট ফেল টু প্রডিউস প্রপার কাস্ট সার্টিফিকেট অ্যাট অ্যালোটেড মেডিকেল ডেন্টাল অ্যান্ড আয়ুষ কলেজ দেন হি অর সি উইল নট বি পারমিটেড টু জয়েন টু অ্যালোটেড মেডিকেল ডেন্টাল or আয়ুষ কলেজ। Allotted caste reserved seat will be cancelled and his or her category will be changed if otherwise eligible with change category in the subsequent round. Is there any restriction for filling up number of choices? না, এটা নেই। However, choice should be in order of candidate preference. একদম তাই। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমরা চয়েস ফিলিংটা কি সেটা করবো যে কোন কলেজটা আগে পাবো। আমি বলেছিলাম না, তুমি যেটা আগে যেতে চাও সেটা আগে রাখবে। Is it necessary to fill up the choice and lock the choice to get seat allotted? এটা নিয়ে আর ডিসকাস করার দরকার নেই, কারণ এই প্রক্রিয়াগুলো হয়ে গেছে অলরেডি। ইম্পর্টেন্ট বলে এখানে কিছু লেখা আছে, এটা একবার দেখে নিই। ডোন্ট ওয়েট টিল দ্য লাস্ট মিনিট, অর্থাৎ ওই যে চয়েস লকিংয়ের কেসটা ওইটাই বলছে। দেন 13 নম্বর পয়েন্টটা দেখি, ইজ ইট নেসেসারি টু জয়েন অ্যালোটেড মেডিকেল ডেন্টাল আর আইস কলেজ টু গেট চান্স টু পার্টিসিপেট ইন নেক্সট রাউন্ড? ইয়েস, এটা পুরোপুরি ইয়েস। 14 নম্বর কোশ্চেনটা, ইফ আই অপ্ট ফর উইলিংনেস ফর পার্টিসিপেশন for second round during admission in first round and exercise fresh choice in second round, is it necessary to join the college newly allotted during second round? Or in case I change my decision of upgrading choice, can I continue study in college allotted through first round of allotment? কি বলছে দেখে নিই তারপর, ইন কেস ক্যান্ডিডেট ইজ অ্যালোটেড সিট ডিউরিং দ্য second round of allotment process, the seat allotted during the first round will be automatically cancelled immediately and allotted to somebody else, and candidate will have to join the college or seat allotted during the second round after obtaining online generated relieving letter from college allotted in round 1. If candidate does not join the college or seat allotted during the second round within stipulated period as per schedule from the date of allotment, candidate will forfeit his or her allotted seat and will not be considered for subsequent round of seat allotment. তার মানে তোমাদের সেকেন্ড রাউন্ডে যদি সিট অ্যালট হয় সেইখানেই যাবে, সেখানে তোমাদের যেতে হবে, আগেরটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তারপর বোল্ড করে যেটা লেখা আছে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা যেটা হয়তো ভুল করে ফেলবে, দেখো, সিট ক্যান অলসো বি আপগ্রেডেড ইন দ্য সেম কলেজ or same college by change of category ST, SC, OBC, OBCB, UR. In such a case also the candidate has to take fresh admission on the upgraded seat as per procedure. তার মানে তোমার হয়তো ফার্স্ট রাউন্ডে আমার যেটা হয়েছিল আমি বলছি, আমার ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়েছিল। আমার OBC B সার্টিফিকেট ছিল, কিন্তু আমার আনরিজার্ভেড সিটেতে ফার্স্ট রাউন্ডে অ্যালট হয়েছিল CNMC-তে, ঠিক আছে। তারপর সেকেন্ড রাউন্ডে গিয়ে আমার OBC B এর একটা সিট অ্যালট হয়েছিল, সেটা হচ্ছে IPGMER।
কিন্তু অনেকের হয়তো এমন হতে পারে সিএনএমসিতে বা কোনো একটি কলেজে ফার্স্ট রাউন্ডে আনরিজার্ভেড সিটে তার অ্যালটমেন্ট হলো, কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে তার নির্দিষ্ট যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির সিটটি সেই কলেজেই অ্যালট হলো। এই জিনিসটা কাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি? যাদের ওবিসি সার্টিফিকেট এবং ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি। হয়তো তোমার কলেজ আপগ্রেড হলো না, ওই কলেজেই তোমার হলো, কিন্তু ওই ক্যাটাগরিটা যেহেতু চেঞ্জ হয়ে সিটটা তুমি সেই ক্যাটাগরির আন্ডারে সিটটা পেলে, তখন তোমাকে আবার গিয়ে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে সেকেন্ড রাউন্ডেও। তারপর দেখো 15 নম্বর পয়েন্ট, ইফ আই গিভ অপশন to participate in second round at the time of joining college from first round allotment, but later change my decision and want to continue study at already allotted medical, dental or Ayush college, what is the procedure to avoid change or cancellation of already allotted college or seat? If candidate does not submit fresh choice during the choice submission period before the second round of counseling, such ক্যান্ডিডেট উইল রিটেন দ্য অলরেডি অ্যালটেড সিট। তার মানে কি, তোমরা হয়তো কলেজে অ্যাডমিশন নিতে গেলে তখন তোমরা দেখে নিলে যে তোমরা ওখানে আপগ্রেড করবে বলে জানিয়ে দিলে, কিন্তু তুমি বাড়ি এলে, তারপর সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিং শুরু হলো, তখন তার আগে তোমার মনে হলো না আমি ওই কলেজেই থাকবো, ওই কলেজটা আমার পছন্দ হয়ে গেছে আর আমি ওই কলেজ থেকে বেরোতে চাই না, বা আবার সেকেন্ড রাউন্ডে গিয়ে ভর্তি হতে হবে, এইসব ঝামেলায় পড়তে চাই না। তো তারা অবশ্যই ওখানে আপগ্রেড করতে চাও বলে এলেও তুমি যদি সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিংয়ের সময় কোনো চয়েস ফিল না করো, তাহলে তুমি ওই কলেজটির ওই সিটটি তুমি রিটেন করে গেলে ওই সিটে, অর্থাৎ সেই সিটটি থেকে তোমাকে কেউ আর বার করতে পারবে না। এবার কোশ্চেন নম্বর 16, ইফ আই ফরগেট মাই পাসওয়ার্ড দ্যাট আই হ্যাভ ক্রিয়েটেড ডিউরিং দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন, হাউ টু রিট্রাইভ ইট? এটা আমি তোমাদের বলেছি, তোমরা বা ইউজার ম্যানুয়ালটা দেখে নিতে পারো। ইম্পর্টেন্ট বলে লেখা আছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিমেম্বার দ্য পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্ড চুজ এন অ্যান্সার অ্যান্ড অলসো রিটেন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম print out ready till completion of admission process. It is not possible for WBMCC to retrieve such password. তো তোমরা সেই জিনিসগুলো নোট করে রাখবে, আমি আগে এগুলো বলেছি অনেকবার। 17 নম্বর পয়েন্টে কি দিয়েছে, if there is a discrepancy in spelling of name etc. in documents and NEET UG 2020 application form or final verification form, what do I do? If there is discrepancy in spelling of name in documents, candidate must carry proof that the documents belongs to the same person in form of an affidavit. এফিডেভিটটা তোমরা কোর্ট থেকে করতে হয় এই রকম কিছু ভুলভাল থাকলে, নামটামের ভুল ইন দ্য সেন্স স্পেলিংয়ের মিস্টেক থাকলে। 18 নম্বর পয়েন্টে কতগুলো আর পয়েন্ট আছে, অনেক পয়েন্ট আছে, অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। তবে যারা দেখছো ভিডিওটা তাদের এটা টাইমটা যাচ্ছে ঠিকই, কিন্তু এটা অনেকটা তোমাদের ভালোই হবে, তো শেষ অবধি দেখে যাও। 18 নম্বর পয়েন্টে আছে, হোয়াট অ্যাবাউট কন্ডিশন অফ স্টাইপেন্ড, ফি স্ট্রাকচার, কোর্স ডিউরেশন, বন্ড অ্যামাউন্ট, রেন্ডারিং অফ সার্ভিস অ্যান্ড আদার কন্ডিশন অ্যাপ্লিকেবল ইন ভেরিয়াস কলেজ। এখানে কি দিয়েছে, ফর স্টাইপেন্ড ইন ইন্টার্নশিপ অর ফি স্ট্রাকচার, কোর্স ডিউরেশন, বন্ড অ্যামাউন্ট, rendering of service and other conditional ties etc. may vary from college to college, and candidates are instructed to consult the college authority to know about details. Sorry, the participating institute ইনফরমেশান ইজ প্লেসড। হ্যাঁ, তোমরা ওই প্রতিটা কলেজে তোমাদের সেই ব্যাপারে যোগাযোগ করতে হবে। এই যোগাযোগ করবে কি করে, ডাব্লিউবিএমসিসিতে একটা অনেকগুলো নোটিশ দিয়েছে যেখানে কলেজগুলি সম্বন্ধে ছোটো ছোটো তথ্য দিয়েছে, তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল আইডি, সেইগুলোতে দেখে তোমরা দেখতে পারবে। আরও কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কমিটি ইজ নো ওয়ে রেসপন্সিবল ইফ এ ক্যান্ডিডেট সিলেক্টস কলেজ উইদাউট নোয়িং ইটস ফি স্ট্রাকচার, mode of payment and then faces difficulty in arranging such. ডাব্লিউবিএমসিসি নিজেদের কোনো ঝামেলার মধ্যে রাখছে না, সেটা তোমার নিজের দায়িত্ব বলে দিয়েছে। তারপর 19 নম্বর কোশ্চেনে কি আছে, ইফ আই ডু নট লক মাই চয়েস আপ টু লাস্ট ডেট অর টাইম অফ লকিং, হোয়াট উইল হ্যাপেন টু মাই চয়েস? তুমি যদি সেভ করে রাখো তাহলেই হবে, অটোমেটিক্যালি লক হয়ে যায়। 20 নম্বর পয়েন্টে বলছে, হাউ ক্যান আই গেট প্রিন্ট আউট অফ মাই চয়েস হুইচ সিস্টেম হ্যাজ লকড আফটার দ্য লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ লকিং আফটার লকিং অফ চয়েসেস বাই দ্য সিস্টেম ইউ উইল এবেল টু টেক। অর্থাৎ তোমার চয়েস লকিংয়ের ওই ডেটটা পার হয়ে গেলে অটোমেটিক তুমি প্রিন্ট আউট করতে পারবে। এখন তোমরা দেখো, তোমরা প্রিন্ট আউট করতে পারবে, ঠিক আছে? অনেকে আগে করতে পারোনি হয়তো। তারপর বলছে 21 নম্বর পয়েন্টে, ইফ আই অপ্ট টু পার্টিসিপেট ইন সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং, ওয়েদার
মাই অ্যালোটেড সিট অফ ফার্স্ট রাউন্ড উইল ক্যান্সেল ইন কেস ইউ আর নট অ্যালোটেড, তাহলে ক্যান্সেল হবে না। যদি অ্যালট হয়ে যাও তাহলে আগেরটা ক্যান্সেল হয়ে যাবে। 22 নম্বরে বলছে ইন কেস আই গেট অ্যান আপগ্রেডেড সিট বাট ইন দ্য সেম কলেজ বিকজ অফ চেঞ্জ অফ ক্যাটাগরি ডু আই হ্যাভ টু টেক অ্যাডমিশন অন দ্য অ্যালোটেড সিট এগেন? ইয়েস, এটা আমি আগেই বলেছি এই ভিডিওর শুরুর দিকে। হু আর এলিজিবল অ্যান্ড নট এলিজিবল ফর রাউন্ড 2 অ্যান্ড সাবসিকুয়েন্ট রাউন্ড, এই প্রশ্নটি দিয়েই আমি ভিডিওটি শুরু করেছিলাম। এটা অনেকটা শেষের দিকে আছে, তো এটা আমরা দেখে নিই। এনরোলমেন্ট ফি পেমেন্ট অফ কাউন্সেলিং অ্যান্ড রেজিস্ট্রেশন শ্যাল বি ওয়ান টাইম ফর এ পার্টিকুলার ক্যান্ডিডেট। তার মানে কি, তুমি যদি ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করো, সেকেন্ড রাউন্ডে আর ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে না, কিন্তু সেকেন্ড রাউন্ডে ফ্রেশ চয়েস ফিলিং করতে পারবে। ফ্রেশ এনরোলমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন ইজ অ্যালাউড ইন সেকেন্ড রাউন্ড ইন রাউন্ড 2। এটা কারা করতে পারে? ফর দোজ হু হ্যাভ ফেল টু ডু সো ডিউরিং রাউন্ড 1। রাউন্ড 1-এ যারা করনি তারা সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করতে পারবে, কিন্তু এমন নয় যে দুবার করতে পারবে। দেন এই জিনিসটা কেন বলছি যে দুবার করতে পারবে না, অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাকে গতকাল একজন ফোন করেছিল যে সে কোনো ক্যাফে থেকে করতে গেছে এই রেজিস্ট্রেশনটা ফার্স্ট রাউন্ডে। সেখানে তার ক্যাটাগরি আছে, রিজার্ভ ক্যাটাগরি আছে, সেখানে ইয়েস করেছে যে হ্যাঁ আমার ক্যাটাগরি আছে, কিন্তু ওই একটা অপশান ছিল যে ওয়েস্ট বেঙ্গলের থেকে সেই ক্যাটাগরি সার্টিফিকেটটা নেওয়া আছে। তো সেখানে যে ক্যাফেতে ও করেছে সেইখান থেকে ওখানে ওকে করে দিয়েছে না ওয়েস্ট বেঙ্গলের নেই, আদার স্টেটের। তার ফলে তার পুরো জিনিসটা সে ক্যাটাগরির আর কোনো ইয়ে নিতে পারলো না, সিটের ওপর কোনো অধিকার থাকলো না, সে আনরিজার্ভ হিসেবে ট্রিট হবে। এই জিনিসগুলো হয়, এই জন্য তোমাদের আমি শুরু থেকে অনেক ভিডিও দিয়েছি, সেগুলো সবার কাছে হয়তো পৌঁছায়নি, তাই তারা এই ভুলগুলো করে ফেলেছে। তো আমি চাই এই ভিডিওটি সবার কাছে পৌঁছোক, তোমরা সেজন্য অবশ্যই শেয়ার করো সবার সাথে। তারপর দেখো, তারপর কি বলেছে, অ্যান্ড মপ আপ রাউন্ড অ্যান্ড ইফ এনি কাট অফ ইজ রিডিউসড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিউরিং দ্য কাউন্সিলিং প্রসেস। তো পরে তোমরা মপ আপের সময়ও ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারো, যারা করনি ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে, সেক্ষেত্রে করতে পারো যদি সেরকম অপশান আসে। আর ফার্দার মোর সাচ এনরোলমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন মে এগেইন বি অ্যালাউড ইন কলেজ রাউন্ড ইফ অনলি দ্য টোটাল প্রিভিয়াস নন অ্যালোটেড অ্যান্ড রেজিস্টার্ড ক্যান্ডিডেট লিস্ট ইজ লেস দ্যান 10 টাইমস দ্য পুলড ভ্যাকেন্সি ফর কলেজ রাউন্ড। এই ফার্দার মোরের পরে যেটা আছে ওটা ছেড়ে দাও, ওইরকম হতে গেলে ওরকম হওয়া খুব ডিফিকাল্ট। Choice filling shall be afresh in round 2 for the registered candidate newly registered or registered during round 1. Choice filling আবার নতুন করে হবে। The non-allotted candidate in round 1 or candidate who was allotted and admitted in round 1 and submitted willingness for participation in round 2 or the newly registered candidate in round 2 can fill choice afresh for round 2 allotment. তারপর কি বলছে, the candidate who are not registered, the candidates who failed during the documents verification at the allotted college and become not eligible for subsequent round, the candidate who did not opt for subsequent round, the candidate who do not fill fresh choice in subsequent round, or the candidate who did not report with documents and fee to be allotted college in time in earlier round, or the candidate who surrendered seat after getting admission in round 2 are not considered for allotment in round 2. তো যারা আগে অনেকগুলো কোশ্চেনে এটা তোমরা বুঝে গেছো যে কারা কনসিডার হবে না ইন রাউন্ড 2-এতে, তো সেটাই এখানে আরেকবার পুরো সব কিছু করে লেখা আছে। নন রিপোর্টেড ক্যান্ডিডেট উইথ original documents and college fee as specified in counseling website or candidate cancelled due to want of essential documents, or candidates who surrendered after admission, or the candidate found to submit misinformation, falsification, fabrication of documents shall be out of ফার্দার কাউন্সিলিং প্রসেস। তো তোমরা যদি ডকুমেন্টস উল্টোপাল্টা সাবমিট করে থাকো, তারপর ওখানে গিয়ে যদি ভেরিফিকেশানের সময় ভেরিফাইড না হও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য খারাপ খবর, সেটা তোমরা আর পরে আর পার্টিসিপেট করতে পারবে না অ্যাকর্ডিং টু দিস অ্যান্সার। তারপর দেখো, দ্য সেন্ট্রালাইজড মপ আপ রাউন্ড শ্যাল বি ম্যানুয়াল অ্যান্ড রেজিস্টার্ড ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড ইন ফেসড ম্যানার অ্যাজ পার কম্বাইন্ড র্যাঙ্ক। অর্থাৎ মপ আপ রাউন্ডে কী হয়, মপ আপ রাউন্ডে তোমাদের একটা আমি আগে ভিডিও দিয়েছিলাম মপ আপ রাউন্ডে কীভাবে হয়। মপ আপ রাউন্ডে তোমাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়, যে জায়গাটাই তোমাকে WBMCCতে বলে দেবে যে এখানে এখানে হবে, তো সেখানে তোমাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে, সেইটা মপ আপ রাউন্ডে হয়। তারপর কোশ্চেন নম্বর 24, হোয়াট ইজ দ্য সিট কনভার্সন রুলস ফলোড। সিট কনভার্সন রুল, এসসি
তে যদি কিছু সিট ফাঁকা থাকে তো তারা এসটিতে সেই সিটগুলো কাউন্ট হবে, অ্যান্ড ভাইস ভার্সা, উল্টোটাও হতে পারে, মানে এসসি এসটির মধ্যে কনভার্সন হতে পারে, ওবিসি এ আর ওবিসি বি এর মধ্যে কনভার্সন হতে পারে। আর পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জের সিটগুলো ম্যাক্সিমাম 90% সিট ফাঁকা থেকে যায়। সেই সিটগুলো যেমন ইউআরপিসির সিটগুলো ফাঁকা থাকলে সেটা আনরিজার্ভে এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে গিয়ে বা মপ আপ রাউন্ডে গিয়ে। আর আর এসসিপিসিগুলো এসসিতে ঢুকে যাবে, এইভাবে নির্দিষ্ট ক্যাটাগরিতে ঢুকে যাবে। সেই জন্য তোমাদের সেকেন্ড রাউন্ডে ওই যে পিসির সিটগুলো আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ, ওই সিটগুলোতে তোমরা যদি আনরিজার্ভ হও তাহলে আনরিজার্ভের ক্ষেত্রে টোটাল আই থিঙ্ক অনেকগুলোই সিট আছে, প্রায় 60টার ওপরে সিট আছে। সেই 60খানা সিটের মধ্যে ধরে নাও প্রায় 50টা সিট তোমরা আবার পাবে, 40 থেকে 50টা, কারণ খুব কম ক্যান্ডিডেট আছে ইয়ের ফিজিক্যালি চ্যালেঞ্জের। যদি তোমরা জানো কতজন আছে লিস্টে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তারপর দেখো, no conversion of SC/ST seat to UR and no conversion of OBC/OBCB seat to UR are possible without the permission of the BCWD Government of West Bengal. SC/ST seat to UR, no conversion of OBC/OBC seat to UR are possible, অর্থাৎ এখানে তোমাদের পারমিশন লাগবে BCWD থেকে যদি তোমরা ওবিসি বা OBCB সিট থেকে ইউআরে যেতে চাও বা এরকম কিছু। তারপর দেখো, ডিউরিং দ্য কলেজ রাউন্ড দ্য এলিজিবল নন অ্যালোটেড রেজিস্টার্ড ক্যান্ডিডেট ক্যান ভিজিট দ্য কলেজ উইথ ভ্যাকেন্সি অ্যাজ পার দেয়ার চয়েস only one college at a given day with fee and documents and shall be allotted to seat as per inter merit. SC/ST or OBC seat conversion to unreserved is not possible without permission of the backward classes. SC/ST or OBC সিট কনভার্সন, আচ্ছা SC/ST আর ওবিসির যে সিট সেগুলো ইউআর হিসেবে ট্রিট করার ক্ষেত্রে পারমিশন লাগবে। এই জিনিসগুলো হবে না, তোমরা ফালতু এটা নিয়ে ভেবো না, কারণ সিট টিট সব ভর্তি হয়ে যাবে, ওই সব হয় না। তারপর দেখো 25 নম্বর পয়েন্টে এসো, হোয়াট আর দ্য আয়ুষ প্রাইভেট কলেজ অল ইন্ডিয়া কোটা সিট। তোমরা একজন জিজ্ঞাসা করছিল অল ইন্ডিয়া পুল বা এরকম কিছু, তো তারই অ্যান্সার এখানে দিয়েছে, তোমরা একটু পড়ে নিও, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এই যেগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোই আমি পড়ছি। ওয়েদার দ্য অ্যালোটেড ক্যান্ডিডেট হ্যাজ টু সাইন এনি আন্ডারটেকিং। হ্যাঁ, তোমাদের এখানে একটা আন্ডারটেকিং নেওয়া হয়, এটা কার বলেছে দেখা যাক। অ্যাজ দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন ক্যান অনলি বি পসিবল আফটার অ্যালটমেন্ট অ্যাট দ্য অ্যালোটেড কলেজ ফর দ্য অ্যালোটেড ক্যান্ডিডেট, NRI allotted candidate have to appear for documents verification centrally at স্বাস্থ্য ভবন। NRIদের কথা বাদ দাও। তারপর কি বলছে, দ্য ক্যান্ডিডেট উড ফাইন্ড দ্য আন্ডারটেকিং প্রিন্টেড অন অ্যালটমেন্ট লেটার টু বি সাইন্ড বাই দ্য ডিউরিং অ্যাডমিশন প্রসেস। তাহলে এই আন্ডারটেকিংটা তোমরা কোথায় পাবে, তোমাদের অ্যালটমেন্ট লেটার যেটা আসবে তার সাথেই দেওয়া থাকবে। আই হোপ এই আন্ডারটেকিংটি দেখতে এরকম। এই আন্ডারটেকিংটি কী জন্য নেওয়া হয়, যে তুমি যা কিছু তোমরা যা কিছু এখানে ইনফরমেশান দিয়েছো শুরু থেকে, সেগুলি যে তোমার সব কিছু ঠিক, এটা তোমার কাছ থেকে সাইন করিয়ে নেওয়া হয়। পরে যদি এটা ধরা পড়ে যে তুমি ভুল দিয়েছো কোনোভাবে, তাহলে কিন্তু তার জন্য অন্য কেউ দায়ী থাকবে না, তুমি দায়ী থাকবে। তো চলো, এই অতিরিক্ত লম্বা ভিডিওটি শেষ হলো। আশা করি যে তোমাদের ভিডিওটি দেখে কিছুটা হলে উপকার হয়েছে, বা কোনো পয়েন্ট যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো সেইটা কত নম্বর প্রশ্ন সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে। আমি সেই প্রশ্নটা নিয়ে ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব যদি সেটা জেনুইন লাগে। তো চলো, এখনকার জন্য টাটা, আবার দেখা হবে পরে একটি ভিডিওতে।